দেখো, চলেন। বাবা তাহলে জমি দেখছো তোমরা? দেখছি। এই যে কয়েক ফাল্টা করে জমি আমার, এই যে 3 বিঘা, এই 3 বিঘা। আপনি মুরব্বী মানুষ, আপনি বললেই হবে। আরে বাবা মানুষে তো করতেছে, সেই অনুযায়ী চাও। হ্যাঁ, আপনি বলেন। আচ্ছা 700 টাকা করে তো মনে। 700 টাকা। আপনি আর 200 টাকা মিল করছেন। 900। হ্যাঁ, 900। আচ্ছা বাবা তোমার তাহলে তোমরা করো, এটা ভালো করে বেঁচে দিও, জমিগুলো যেন ঘাস মানে পরিষ্কার হয়। আচ্ছা ঠিক আছে চাচা, আমার টেনশন করা লাগবে না, আমরা কাজ করছি, কাজ করার পর আপনি দেখেন। আচ্ছা তাহলে তোমরা কাজ করো, আমি তাহলে বাড়ি ফিরে গেলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন, চাচা কিন্তু আসলে ভালো লোক, তার কথাবার্তা শুনে আমার খুব ভালো লাগলো। তুই তো কাজ ফাঁকি দিস, বুঝছো? কাজগুলো ফাঁকি দেওয়া না, চাচার কাজ খুব সুন্দর করে দেওয়া লাগবি। আচ্ছা চল, তাড়াতাড়ি কাজ করি গে। বুঝ দেখো হাতে কাজ ধর। এ রজব, মেলাক্ষণ তো কাজ করলো, আদান তো দিয়ে দিছে, সব বাড়ির যাই এখন। হ্যাঁ আদান তো দিয়ে দিল, আমাদের সময় তো শেষ, মালিকের এখনো একটু কাজ বাকি আছে। আরে থাক, আমাদের যতক্ষণ সময় ছিল ততক্ষণ তো করছি। আরে মালিকের কাজ আরো একটু বাকি আছে, চল না দুজন মিলা করে ফেলি। এটা তুই কি করছ? চ তাড়াতাড়ি। এই শোন, মালিকের তো আর একটু কাজ বাকি আছে, আমরা যদি এই কাজ যদি না করে দেয় তা কালকে মালিকের আর একটা লোক লাগবে, আর আজকে যদি মালিকের কাজটা করে ফেলি তা কালকে আর মালিকের লোক লাগবে না। ধুর, তুই কাম করে আমি বাড়ি চলে গেলাম। এই ছেলে এখনো কাজ করতেছে, জেল চলে গেল, এতক্ষণ তো যাওয়ার কথা। এই ছেলে, এদিকে এসো তো বাবা, এই ছেলে এদিকে এসো, এদিকে এসো। আরে মালিক তো আমায় ডাকতেছে, কি জানি কবি। জি মালিক। আরে শোনো কমু কি, তুমি এতক্ষণও কাজ করতে চাও, তোমার তো এতক্ষণ বাড়ির যাওয়ার কথা। জি মালিক, আমার তো আগে বাড়ির যাওয়ার কথা, কিন্তু আপনার জমিতে আর একটু কাজ বাকি আছে, সেই জন্য আমি বাড়ি যাইনি। আচ্ছা তোমরা দুইজন যে কাজ করলে একসাথে বাবা, আর একটা লোক কো? ওই লোকটা তো আর আগেই চলে গেছে। আচ্ছা তোমার তো যাওয়ার সময় হয়েছিল, কিন্তু তুমি যাও না কেন? শুনেন মালিক, আমি যদি আপনার একটু কাজ না করে যাই কালকে একটা লোক লাগতো। ও তাই তুমি যাও নাই? জি মালিক। আচ্ছা তাহলে তুমি আসো, তোমার আর কাজ করা লাগবে না। না মালিক, আপনার জমিতে এখনো কাজ শেষ হয়নি। ও বুঝতে পারছি, তোমার সততা দেখে আমি এদের 200 টাকা তোমাকে পুষিয়ে দিলাম, এই লাও। না মালিক, আমার টাকা লাগবে না, আপনার কাজ আমি এমনি করে দিচ্ছি। আমার একদিন বাড়িতে দেরি হয়ে গেলে কিছু হবে না। আচ্ছা আমার বাড়িতে ফলের বাগান আছে, তুমি কি ডেইলি কাজ করতে পারবে? কি কোন মালিক, আমরা দিন এনে দিন খাই, একদিন কাজ না করলে পেটে ভাত যায় না, আর আপনার বাগানে প্রতিদিন কাজ করব, এটা তো ভালো কথা। আর তুমি চাইলে সব সময় আমার বাগানে কাজ করতে পারবে। জি মালিক,
সবসময় যদি কাজ করা যায় তাহলে আমি কাজ করব। আচ্ছা, তাহলে তোমার বাড়িতে কে কে আছে বাবা? মালিক, আমার বাড়িতে শুধু মা আছে, আর আমি ছোট থাকতে আমার বাবা মারা গেছে। আচ্ছা তাহলে চলো, আজকে তোমার কাজ করা লাগবে না, কালকে থেকে আমার কাজ করবা। আচ্ছা মালিক, আপনি একটু দাঁড়ান, আমি মারে ফোন দিই, না হলে চিন্তা করবি। হ্যালো মা, আমি আজকে বাড়ি যাবো না, এখানে একটা ভালো মালিক পাইছি, এখানে অনেক কয়েকদিন কাজ করা যাবি, আমি এখানে কাজ করবো, তুমি চিন্তা করো না। আচ্ছা মালিক, তাহলে চলেন। আচ্ছা তাহলে চলো, আমার বাড়িতে যা, আজকে একটু রেস্ট নাও, আজকে কাজ করা লাগবে না, কাল সকাল থেকে কাজ করো। মালিক তো এমনই হওয়া উচিত, যার মনে কোনো অহংকার থাকবে না, হিংসা থাকবে না।